হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব দুর্দান্ত একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনারা যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, অবশ্যই এই সমস্যাটার সম্মুখীন হবেন যে ফোনে এমবি যখন শেষ হয়ে যায়, মানে ফোনের ডাটা প্যাক যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের টাকা কেটে নেওয়া হয়, ঠিক আছে, যদি আমরা ডাটাটাকে বন্ধ না করি। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটারই সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনার ফোনের যদি এমবি শেষ হয়ে যায়, আপনার এমবি যদি শেষ হয়ে যায়, তারপরেও আপনার ফোনে যদি টাকা থাকে, তাহলে আর আপনার টাকাটা কাটবে না, ঠিক আছে, সেখান থেকেই বন্ধ হয়ে যাবে। তো সমস্যাটা খুবই গুরুতর হলেও সেটিংসটি কিন্তু খুবই সোজা। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকমভাবে আপনার ফোনের এমবি যদি শেষ হয়ে যায় তাহলে টাকা যেন না কাটে সেই সেটিংসটা অফ করবেন। তো এটা সাধারণত পিপিআই সেটিংসের জন্য হয়। তো চলুন গাইস, পুরো ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব এবং সংক্ষেপে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব কিভাবে সেটিংসটা আপনাদের বন্ধ করতে হবে। সো ওয়েলকাম ব্যাক গাইস। এই অসাধারণ কাজটি করার জন্য আপনাদের তেমন কিছু করার প্রয়োজন নয়। সরাসরি আপনারা আপনাদের ফোনে চলে আসবেন এবং ফোনের মধ্যে আপনি কিন্তু এটি চাইলে আপনার টাচ ফোন থেকেও করতে পারেন কিংবা বাটন ফোন থেকেও করতে পারেন, ঠিক আছে। সিম্পলি আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন এবং ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের এক একটা সিমের ক্ষেত্রে এক একটি সেটিংস। তো আপনারা সাধারণত যে সিমটা ইউজ করবেন সেই সিমের ক্ষেত্রে কিন্তু সেই সেটিংসটি করতে হবে, ওকে। সো আপনারা সাধারণত আমি প্রথমে দেখাই দিচ্ছি জিপি সিমের ক্ষেত্রে, মানে যারা আপনার গ্রামীণফোন সিম ব্যবহার করেন। সো গ্রামীণফোন সিম ব্যবহার করলে আপনাদের সিম্পলি ডায়াল প্যাডে চলে যেতে হবে এবং ডায়াল প্যাডে যাওয়ার পর আপনাদের সিম্পলি এখানে ডায়াল প্যাডে টাইপ করতে হবে *500*55#, ঠিক আছে। তো সিম্পলি আপনারা এটা যখন গ্রামীণ সিম থেকে লিখবেন, লেখার পর আপনারা যদি কলে দেন তাহলে কিন্তু আপনাদের পিপিআই অপশনটি অফ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনাদের এটা কিন্তু ইন্টার করতে হবে জিপি সিমের ক্ষেত্রে, ওকে। তো জিপি সিমের ক্ষেত্রে এটা আপনারা ইন্টার করবেন, তাহলে আপনাদের সেটিংসটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছে রবি সিমের ক্ষেত্রে। তো রবি সিমের যদি আপনি রবি ব্যবহারকারী হয়ে থাকেন তো আপনার রবি সিমে চলে যাবেন। রবি সিমে চলে যাওয়ার পর সিম্পলি আপনারা লিখবেন *84444#, ওকে। তো জাস্ট আপনারা *84444# লিখে আপনারা প্রেস করবেন এবং কলে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে অন্য একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে সিম্পলি আপনার 4 লিখতে হবে, ঠিক আছে। এখানে আপনারা সিম্পলি নতুন একটা ইন্টারফেস পাবেন, এখানে 4 লিখবেন। 4 লিখে আপনাদের আবারও ইন্টার করতে হবে কিংবা সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের আবারও একটা অপশন চলে আসবে, তো সিম্পলি আপনারা এখান থেকে 1 লিখবেন, লেখার পর আবারও ইন্টার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সো তারপরে আপনাদের কাছে মেসেজ চলে আসবে, আপনার এই পিপিআই অপশনটি কিন্তু অফ হয়ে যাবে। মানে আপনাদের ফোনে যদি এমবি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে তৎক্ষণাৎ, আর আপনাদের ফোন থেকে টাকা কাটবে না, ঠিক আছে। এবং আপনারা যদি এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন তো এয়ারটেল ব্যবহারকারী হলে আপনি লিখবেন *84444#, তারপরে আপনাদের লিখতে হবে 4টা 9, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে 9 লিখতেছি, লেখার পর আপনারা হ্যাশ দিতে হবে। সো সিম্পলি এটা লিখে আপনি যদি এয়ারটেল সিম থেকে কল করেন তাহলে কিন্তু আপনাদের এই পিপিআই অপশনটি অফ করে দেওয়া হবে কিংবা বন্ধ করে দেওয়া হবে। আপনাদের ফোনে যদি এমবি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এমবিটা আর কাটবে না, ঠিক আছে। এখন আসতেছি আমাদের হলো রবি, গ্রামীণ এবং এয়ারটেল। এখন আপনারা যারা বাঙালিং কিংবা টেলিটক ইউজার আছেন তো টেলিটক কিংবা বাঙালিং ইউজারদের ক্ষেত্রে এখন আসতেছি। তো বাঙালিং কিংবা টেলিটক ইউজারদের ক্ষেত্রে এরকম বিশেষ কোনো সুবিধা, আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেই সিম ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি এই সেটিংসটি বন্ধ করতে পারবেন না। তবে আপনি সেটিংসটি বন্ধ করতে পারেন সরাসরি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে। তবে যদি আপনি সেটিংসটি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার ফোনে যদি এমবি থাকে তাহলেও কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। সো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন। তো মেন কথা হচ্ছে বাঙালিং কিংবা এয়ারটেলের ক্ষেত্রে আপনি কিন্তু এরকমভাবে কোডের মাধ্যমে সরাসরি কল বন্ধ করতে পারতেছেন না। যদি প্রয়োজন হয় আপনি সরাসরি এয়ারটেলের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারেন, সেখান থেকে চাইলে আপনি বন্ধ করে নিতে পারেন। সো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে কিংবা ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে। তো গাইস, কোনো প্রকার কোনো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।